হাসিনা গেছে যেই পথে, বর্তমানে যারা স্বৈরা শাসক হবে তারা যাবে সেই পথে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে কসবায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় এই মন্তব্য করেন কসবা উপজেলা বিএনপি। সোমবার ২ জুন বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৌর মুক্ত মঞ্চে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। পৌর বিএনপি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে অনুষ্ঠানে যোগ দেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতিকে স্মরণ করে বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের উন্নয়নের স্থপতি ছিলেন। তার অবদানের কারণে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়েছে। জনগণের হৃদয়ে তিনি রাখাল ছেলে নামে পরিচিত ছিলেন। বক্তারা আরও বলেন, বর্তমান শাসক গোষ্ঠীও সেই পথেই হাঁটছে, যেখানে স্বৈরাচারের পরিণতি নির্ধারিত। জনগণের ভোটাধিকার হরণ করে টিকে থাকা যায় না। তাই আগামী ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা আখাউড়া আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ফখরুদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আজম, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামাল, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান, উপজেলা বিএনপির সহসভাপতি রাজিবুল সানাউল্লাহ, পৌর বিএনপির সহসভাপতি বশির চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু, উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির খান, সদস্য সচিব নাসিম ভূঁইয়া, শহীদুল খাঁ, মোহাম্মদ সাম্মিয়া সহ উপজেলা ছাত্রদলের সাদ্দাম হোসেন, আরিফুল ইসলাম জুয়েল, শহীদুল খাঁ, সাদ্দাম খন্দকার, এনামুল হক আপেল, শিমুল মিয়া সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দগণ, উপস্থিত বর্তমান প্রত্যেকটি উপজেলা থেকে শুরু করে ইউনিয়নের নেতৃবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান